নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিতর্কে জড়ালো অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ, ফলাফল থেকে বঞ্চিত কাছাড়ের শতাধিক ছাত্রছাত্রী। বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবি, কাছাড় জেলা পরিষদের কার্যালয় ঘেরাও পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের। উচ্চতর মাধ্যমিকে বাংলায় রাজ্য সেরা শিলচরের সুচরিতা, গোটা কাছাড়ে খুশির উচ্ছ্বাস। শিলচরের বিবেকানন্দ রোডের স্থানীয় জনতা রাস্তার কাজ নিয়ে দুর্ভোগের শিকার, ঠিকাদার ও জড়িত সকলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জেলা কংগ্রেসের। এবার বিস্তারিত সংবাদ। উচ্চতর মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই ফের বিতর্কে জড়ালো অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ। ত্রুটি না রেখে শিক্ষা বিভাগ উচ্চতর মাধ্যমিকের ফলাফল ঘোষণা করার দাবি করলেও পরিষদের গাফিলতির কারণে শিলচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষার ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন। হ্যাঁ, এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে শিলচরের রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ, ডিসি কলেজ, কাছাড় কলেজ ও হলিক্রস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বেসরকারি ও সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রায় শতাধিক ছাত্রছাত্রী ইংরেজি বিষয়ের নম্বর লাভ থেকে বঞ্চিত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার ঘোষিত উচ্চতর মাধ্যমিকের ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শতাধিক পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। এদিকে পরীক্ষার ফলাফল জানতে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষার দিনে অনুপস্থিত দেখানোর বিষয়টি শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর পাননি তারা। পরে কলেজ অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা পরিষদকে লিখিত আবেদন পাঠিয়েছে ছাত্রছাত্রীরা। এদিকে পরীক্ষার্থীদের এই সমস্যা অতিসত্বর সমাধান করতে শিক্ষা পরিষদকে দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ ABVP। অন্যথায় বরাকে শতাধিক ছাত্রছাত্রীর সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার এদিন হুঁশিয়ারি দিয়েছেন ABVPর কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অ্যাকচুয়ালি কী হয়েছে মানে আমরা 12 ফেব্রুয়ারিতে আর কি ইংলিশের এক্সামটা হয়েছিল আর কি, জেনারেল ইংলিশের যে এক্সামটা, এটার মধ্যে আমরা অ্যাপেয়ার হয়েছিলাম, মানে যত ফর্মালিটিস করতে লাগে, অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে লাগে, যত কিছু করতে লাগে আমরা সব কিছু করছি। কিন্তু আজকে যখন রেজাল্টটা বাইরে হয়েছে আর কি, রেজাল্টের ইংলিশের আমরা যে ইংলিশের সাবজেক্টটা আছে এটা সাইডে অ্যাবসেন্ট লেখা। তো এটা আমার কাছে অনেক বড় একটা শখ লাগছে আর কি। আমি তো এক্সামে গিয়ে অ্যাপেয়ার হয়েছি, আমি এটার লেগে পড়াশোনাও করছি, সব কিছু করছি, কিন্তু আমার অ্যাবসেন্ট কেনে লেখা হয়। তো এটা তো এর মধ্যে কী হয়েছে মানে যে আমরা টোটাল হল 4-এ টোটাল 62 না 63 স্টুডেন্টসের মতো আসলাম। ম্যাক্সিমাম স্টুডেন্টস লোকে এই ঘটনা হয়েছে হল 4-এর আর কি, সায়েন্সের স্ট্রিমের সঙ্গে। তো মানে কী হয়েছে মানে যার ফিজিক্সে বেশি পার কথা হয় ফিজিক্সে কম পাইছে, আর যার ইংলিশে বেশি পার কথা হয় ইংলিশে কম পাইছে। মার্কসগুলো মানে ইনপ্রপারলি মানে পুট করা হয়েছে আর কি স্টুডেন্টসরার দিকে। তো আমরা এখন একটা অ্যাপ্লিকেশন লিখছি আর কি প্রিন্সিপাল স্যাররে, আমরা চাইলাম যে জলদি ইস্যুটা সলভ হইতো আর কি। আমার কথাটা এটাই যে যেভাবে আজকে এটা কলেজের দোষ না বোর্ডের দোষ সেটা আমি বলতে পারছি না, সেটা সঠিকভাবে এনকোয়ারি করা দরকার। কিন্তু যার ফলে আজকে সেই ছাত্ররা, সেই কষ্ট করে আসা ছাত্ররা নিজের বিভিন্ন এক্সাম যেটা ওরা সব এক্সাম দিয়েছে, অ্যাটেন্ড করেছে, কলেজের মধ্যে অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে নামও আছে, কিন্তু ওদের পেপারের মধ্যে অ্যাবসেন্ট দেওয়া হয়। এবং বিভিন্ন ছাত্ররা রয়েছে যারা ভালো পড়াশোনায় আছে বা নিজে কনফিডেন্ট আছে, যারা 100 মার্কসে আনসার করেছে বা 90 মার্কসে আনসার করেছে, ওদেরকে 31, 32 দিয়ে রাখা হয়। এবং এরকমও স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করেছে যে তারা 15 মার্কের আনসার করে আসে, কিন্তু তাদেরকেও 31 আর 32 দেওয়া হয়। তো এই ঘটনাগুলো কীরকম হয়েছে সেটা আমি জানতে চাইছি। এবং এটা কলেজের দোষ না বোর্ডের দোষ সেটা মানে দুদিনের মধ্যে যদি না বেরিয়ে আসে এবং কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলনে নামবে, সেটা কথা দিয়ে যাচ্ছে। এবং যদি ছাত্ররা এটা সঠিক কোনো উপায় বা কোনো সলিউশন না পায়, তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন জায়গাতে পুরোটা আসামের মধ্যে বৃহত্তর আন্দোলনে নামবে এবং প্রতিবাদ করবে। ভালো, আপনার কমার্সে 96.96% পাস, আর্টসে 97.2% পাস, এমনিতে লেটার টেটারও অনেক, স্টারও আছে। আর মেইন অসুবিধাটা সায়েন্স স্ট্রিমে,
সায়েন্স স্ট্রিমে আমাদের এবার প্রথম এই ধরনের মানে একটা অসুবিধা হয়েছে এইরকম, যে প্রায় 36 জন স্টুডেন্ট ওরা ইংলিশে অ্যাপিয়ার করেছে পরীক্ষাতে, কিন্তু ওরা ওদের মার্কশিটে ইংলিশে দেখাচ্ছে অ্যাবসেন্ট। এদেরকে যদি আমরা পাস ধরে নেই, মানে বাকি সব সাবজেক্টগুলোতে ভালোই ঠিকঠাকই নম্বর আছে, ইংলিশটা অ্যাবসেন্ট, যদি এটা আমরা পাস মার্ক ধরে নিই তাইলে প্রায় 96%-এর মতো পাস পার্সেন্টেজ আসে। তো গার্জিয়ানরা তো যোগাযোগ করছেন, ওরাও খুব অ্যাংজাইটিতে আছেন ন্যাচারালি। তারপরে আসছেন কলেজে, ফোন করছেন, তো এটা কাউন্সিলের সাথে আমরা যোগাযোগ করেছি, মানে হয়নি এখনো যোগাযোগ। আমরা এখন যাব কাছাড় কলেজে, ওইখানে তো আমাদের সেন্টার, ওইখান থেকে আমরা যে অ্যাটেন্ডেন্স শিটটা আছে ওইটার কপি নিয়ে আমরা তারপরে আজকে রাত্রেই হয়তো আমরা কাউন্সিলে মুভ করবো, যাতে এদের এই অসুবিধাটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব মানে দূর হয়। আর নিশ্চয়ই কাউন্সিলের যারা আছেন কর্তৃপক্ষ, তারা তো এই সবগুলা ব্যাপার সম্বন্ধে ওয়াকিবহাল, তারাও আশা করি হেল্প করবেন, তাড়াতাড়ি সমস্যাটার সমাধান হয়ে যাবে এরকম আমরা আশাবাদী। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই জল মিত্ররাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বহু আবেদন আন্দোলন করেও ন্যাট ফল শূন্য। বৃহস্পতিবার আবারও সারা আসাম পেয়েছি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের রাজ্যিক সম্পাদক বাপন নমশূদ্রের নেতৃত্বে কাছাড় জেলায় জল মিত্ররা বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্মারকপত্র দিতে যান কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে, কিন্তু সেখানে যাওয়ার পর সিইও দেখা করতে পারবেন না বলে জানানো হয় তাদের। এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করেন কাছাড় জেলার জলমিত্ররা। পরে বাধ্য হয়ে সিইও তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র হাতে নিয়ে অতি শীঘ্রই তাদের সমস্যা সমাধান করা হবে বলে লিখিতভাবে আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান। হয়েছি জলমিত্র আমার কাছাড় জেলা কমিটির উদ্যোগে প্রতিটা ডিস্ট্রিক্টে এইভাবে চলে। আমার জলমিত্র যারা আছেন ওরা জলের ভিতরে কন্টিনিউভাবে বেতন পাচ্ছেন না, মাত্র 6500 টাকা। দিন রাত মেহনত করে 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে হয়। একটা 11,000 ভোল্টেজের আপনারা নিশ্চয়ই জানেন মোটর, সেই 11,000 ভোল্টেজের মোটর এই বিদ্যুৎ চালিত অনেক ঘটনা হওয়ার পরে একটা ছেলেও মারা গেছে, আপনারা নিশ্চয় দেখছেন। এই যে জীবনের বাজি রাখিয়ে কাজগুলো করে জলমিত্ররা, সরকার তথা আমাদের বিভাগীয় তরফ থেকে গুরুত্ব না দেওয়ার দরুন আজকে আমরা ঘেরাও করছি। সেই ঘেরাও করার কারণের লিগে আমরা অনেক জলমিত্র কাছাড় জেলাত 8 মাস 9 মাস 12 মাস 13 মাস হয়ে গেছে, তাপাং জিবিতে 13 মাস হয়ে গেছে। এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার পর ওনারা বলে থাকেন যে ফান্ড নীল। আবার সিও স্যারের সঙ্গে যোগাযোগ করে যখন আমরা করি তখন বলি না ফান্ডের কোনো অভাব নেই। আবার গুয়াহাটিতে যখন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে যোগাযোগ করি, ওনারা বললেন 2026 অবধি আমাদের ফান্ড দেওয়া আছে। এই যে বিসঙ্গতি যেটা হচ্ছে আমাদের নিয়ে জলমিত্র যারা আছে, আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে, গতিকে আমরা নিয়ে ফুটবল খেলা আর চলবে না। আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামী আজকে থেকে 2 মাস সময়সীমা বাদে দেব। 2 মাস পরে যদি এইভাবে বিসঙ্গতি দেখা দেয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা জেলা পরিষদের সিও অফিস আমরা অনির্দিষ্টকালীন ঘেরাও কার্যসূচি পালন করবো। তার জন্য দায়ী থাকবেন আমাদের গভর্নমেন্টের অফিসাররা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এবং আমাদের সিও চিফ এক্সিকিউটিভ অফিসাররা। কারণ দেওয়ার জন্য ওনারা যদি সময়মতো বেতন না দেন ওনারা দায়িত্ব বহনও করতে হবে। গতিকে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করার পরে যদি আমাদের পানীয় জল থেকে বিসঙ্গতি দেখা দেয়, সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে পিএইচই ডিপার্টমেন্ট এবং পিএনএডি ডিপার্টমেন্ট। এবং আমরা আরেকটাও দাবি জানাই যে আমাদের এই যে আপনারা বলুন এক স্টাফ ওয়ান নেশন ওয়ান বুট দেওয়ার মানে প্রচেষ্টা চলছে আমাদের আসাম সরকার তোমার ভারত সরকার, কিন্তু আমাদের জলমিত্র বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা জলমিত্র পিএইচই স্টাফ, আবার বেতন দিয়ে পিএনআরডি, আবার সেক্রেটারি। গতিকে আমাদের জলমিত্র নিয়ে আদৌ আমাদের ফুটবল খেলা চলছে সত্যিকারে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে। আমাদের পিএইচই ডিপার্টমেন্টে এনগেজমেন্ট লেটার দিয়ে আমাদের বেতন পায় পিএনআরডি ডিপার্টমেন্টে দেয়। গতিকে আমরা যদি পিএইচই ডিপার্টমেন্টের স্টাফ হয়, পিএইচই ডিপার্টমেন্টে আমার বেতন দিতে হবে। আর না হলে আমাদের যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে যদি বেতন দিয়ে থাকে, আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। নতুবা আমরা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন ভয়াবহ আন্দোলন করব। সমস্ত আসামে ইতিহাস রচিত হবে সেই আন্দোলনে, কারণ আমরা ধৈর্য হারা হয়ে গেছি। আমাদের 2 মাস সময়সীমা বেঁধে দিচ্ছে। আমরা আর ধৈর্যের বাদ ভেঙে গেলে আমাদের সি অফিসরা আজকে নগণ্য মানুষ আছে, যেন আমাদের কমিটির মানুষ আছে, যদি আমাদের কাছাড় জেলার সমস্ত জলমিত্র আসতেন 1000 জলমিত্র জড়ো হবেন, সেই জলমিত্রদের
কোনো পুলিশ লেলিয়ে আমাদের আটকাতে পারবে না। আমাদের যতক্ষণ না দাবি আদায় করতে পারছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে। গতিকে সরকার এবং BNG এদিনের আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বাপন নমশূদ্র, কাছাড় জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ লস্কর, সম্পাদক সুব্রত দাস সহ বিজিত শর্মা, কমরুল ইসলাম, মঞ্জুরুল হক এবং অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমরা দেখেছি বিগত দিনে তো বহুত আজকে প্রায় জিপির যে জিপি প্রেসিডেন্টের যে ক্ষমতা যেটা এটা প্রায় 3 মাস আগেই শেষ হয়েছে। তো আজকে 3 মাস থেকে আমরা এই সিও অফিসে আসা যাওয়া করেছি। আমরা দেখেছি বিশেষ করে বিসঙ্গতিটা এই জায়গায় বিশেষ করে বিডিও স্যার যারা আছে বা জিপি সেক্রেটারি যারা আছে ওদের মধ্যে একটা বিসঙ্গতি ভাব দেখা দিয়েছে। ওরা যেভাবে বলে যে জঙ্গল খারাপ বা এই সমস্যাও একটু আগে একজন জিপি সেক্রেটারি বলেছেন যে যেভাবে সমস্যা বলেছেন বোঝা যাচ্ছে এটা সমস্যা যে হয়তো কোন গ্রহ থেকে হয়তো মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহ থেকে কিনে আনতে হবে। কারণ সমস্যাটার সমাধান সব জায়গায় আজকে সমস্ত আসামে দেওয়া হয়েছে, কিন্তু সমস্যাটা খালি দেখা যায় একমাত্র কাছাড় জেলায়। কাছাড় জেলায় সবচেয়ে বেশি ভয়াবহ এই সমস্যাটা। তো আমি আজকে আপনাদের মাধ্যমে প্রত্যেক ভিডিও এবং প্রত্যেক জিপি সেক্রেটারিকে অনুরোধ করছি, যেহেতু অন্যান্য আসামের অন্যান্য স্টেটে যখন অন্যান্য ব্লকে অন্যান্য ডিস্ট্রিক্টে যখন দেওয়া হয়েছে অত সুন্দরভাবে যে রেগুলারেশনটা দেওয়া হইতেছে, তো সেই পর্যায়ে আমাদের কাছাড় জেলায় সেটা অব্যাহত যাতে থাকে। অথবা আমার স্টেট সেক্রেটারি বলেছেন আগামী দিন আন্দোলন হবে, যে আন্দোলন ইতিহাসে থাকে। ধন্যবাদ। উচ্চতর মাধ্যমিকের ফলাফলে এবার বাংলায় রাজ্যের সর্বোচ্চ নম্বর পেয়ে উপত্যকার নাম উজ্জ্বল করলেন শিলচরের সুচরিতা দাস। ছোট দুধপাতিলের বাসিন্দা সুচরিতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রামানুজগুপ্ত জুনিয়র কলেজের বিজ্ঞান শাখার ছাত্রী। উল্লেখ্য, মা, বাবা ও বোনসহ শিক্ষকদের অনুপ্রেরণা পেয়ে সুচরিতা দাস এই বৃহৎ সাফল্য অর্জন করেছেন বলে এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। বাবা পেশায় একজন ফার্মাসিস্ট। দীর্ঘদিন যাবৎ বাবা গ্রামের মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন। বাবার এই পরিশ্রমে অনুপ্রেরণা পেয়ে সুচরিতা আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। উল্লেখ্য, সুচরিতা দাস একজন দিব্যাঙ্গ হওয়া সত্ত্বেও শারীরিক সংঘর্ষপূর্ণ জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পিছনে ফেলে আজ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। তার এই সাফল্যে পরিবার সহ শিক্ষক শিক্ষিকারা খুশি হয়েছেন। এ নিয়ে সুচরিতা শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মেইন ক্রেডিট তো আমার মা বাবা, সবসময় আমার পাশে থেকে যে সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে, সব কিছুতেই সাহায্য করেছে, পড়াশোনা থেকে সব কিছু। তো দিদিভাইও আছে, দিদিভাই তো কলেজে নিয়ে যাওয়া সব কিছুই 2 বছর আমার সঙ্গেই ছিল দিদিভাই। আর তার সঙ্গে আমার টিচার যারা আছে ওনারাও অনেক সাহায্য করেছেন। তো ওনাদেরকেই আমি এই ক্রেডিটটা দিতে চাই। আমরা জানতে পেরেছি তুমি ডাক্তার হবে, এই একটা তোমার মানসিকতায় রয়েছে বা এটার জন্য চেষ্টা করছো। তো কিসের জন্য তুমি মানে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন ক্যারিকুলাম আছে যেগুলো দিয়ে তুমি অন্য রাস্তা যেতে পারতে, তুমি ডাক্তারটাই কেন চুজ করলে? আমি ছোটবেলা থেকেই দেখেছি যে বাবার একটা ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তো বাবা হতে পারেনি। তো এখন বাবা একজন টিচার। তো আমাদের গ্রামে তো তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো ছোট আগে বাবা টিচার হওয়ার আগে ওই একটু করতো, গ্রামের কোনো যদি ফোন করো তো যেত বাবা ওইখানটায়। তো ওইখান থেকেই আমার একটু ইচ্ছে যে বাবা যেহেতু হতে পারেনি, তো আমি যদি ওইটা করে দেখাতে পারি তাহলে বাবাও খুশি হবে, তার সঙ্গে আমিও একটু খুশি হব। ওইটাই এখান থেকে গ্রামের সেবাটা করতে পারবে। হ্যাঁ, আর গ্রাম আমি যদি এখানে হতে পারি তাহলে আমার গ্রামেরও তো অনেক ইয়ে হবে। তারপর আমি গ্রামের সবাইকে সেবা করতে পারবো, সাহায্য করতে পারবো। আপনাদের সালে যে নিজের পিতৃর যে স্বপ্ন দেখেছিলে, এই স্বপ্ন সার্থক করার কারণে কিন্তু তেও আজি এতিয়া লৈ কিন্তু যুদ্ধ করিয়া আহি আছে। আর এই যুদ্ধ তেতিয়াই বিরতি হব যেতিয়া তেও ডক্টর হয়ে যাব। তার পিছত শিলচরের পৰা দিলীপ সিংহের রিপোর্ট, NB নিউজ। আজ শহর শিলচরের বিবেকানন্দ রোডের কাজ পরিদর্শনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কংগ্রেসের লোকসভার প্রার্থী সূর্যকান্ত সরকার, সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত, রাজ্যিক মুখপাত্র সঞ্জীব রায়, সাধারণ সম্পাদক জ্যোতিলাল দাস, পাখি পাল, যুব কংগ্রেসের তাহির আহমেদ সহ
অন্যান্য প্রতিনিধিরা এবং পূর্ত বিভাগের কার্যনির্বাহী অভিযন্তা সহ বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় সাপ্তাহিক পর্যায়ে অগ্রগতির খতিয়ান তুলে ধরা হবে। বিবেকানন্দ রোড ব্যাপক সমস্যায় ভুগছে এই রাস্তা নিয়ে। তৎসঙ্গে জেলা কংগ্রেসের দাবি, স্থানীয় জনতা যে দুর্ভোগের শিকার বিগত 4 বছরে হয়েছেন তার জন্য ঠিকাদার ও জড়িত সকলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়, অন্যথায় স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আর 4 বছর ধরে এই শিলচর বিবেকানন্দ রোড, যেটা মানে নিউ শিলচর এবং ওল্ড শিলচরের কানেক্টিং রোড, এই বিবেকানন্দ রোডে যেখানে বোথ সাইড ড্রেন কাম কালভার্ট এবং ক্রস কালভার্ট চারটা ছিল, সেটার কাজ শুরু হয়েছিল আজকে 4 বছর আগে থেকে। বিগত 4 বছর ধরে এখানে যেভাবে 1 মিটার 2 মিটার করে এবং খুব নিম্নমানের কাজ চলছে, সেটা নিয়ে আমরা 7 তারিখে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই ওনার কাছে যে এই কাজটা কতদিন মানে কমপ্লিশনের ডেট ছিল। উনি আমাদেরকে বলেছেন যে 28/4/2022 ইংরেজিতে সেই কাজ মানে সম্পন্ন হওয়ার কথা ছিল। আজকে 2024 চলছে, এখন পর্যন্ত কাম 40% কাজও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তাই উনি আমাদেরকে বলেছিলেন নির্লজ্জভাবে যে আমাদের কথা আমাদের ঠিকাদার শুনে না। ঠিকাদারের পিছনে কি এমন কালো হাত আছে যে হাতের জন্য ইঞ্জিনিয়ারের কথা ঠিকাদারে শুনে না, ইঞ্জিনিয়ারের কথা লেবারে শুনে না। উনি আজকে আমাদেরকে বলেছিলেন যে জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কাজের সাইডে, এবং সেই হিসাবে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও এবং ঠিকাদার আসেননি, ঠিকাদারের একজন প্রতিনিধি এসছেন এবং আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছিলাম। বিবেকানন্দের স্থানীয় নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন। ওনাদের যে দুর্গতি, সেই দুর্গতির কথা আজকে ইঞ্জিনিয়ার সামনে ওনারা তুলে ধরেছেন যে আজকে প্রত্যেকটা মানুষের ঘরে যে হাউস কানেকশন থাকে জলের পাইপ, সেই জলের পাইপ কাটার পর 28 দিন 30 দিন যাওয়ার পরও সেই পাইপটাও নিজেরা ঠিক করতে হয়েছে। মানুষের সেই নোংরা জল পান করতে হয় এবং বৃষ্টির জন্য এই রাস্তাটা নরক যন্ত্রণা এখানে এলাকাবাসী আজকে বিগত 4 বছর ধরে সেই নরক যন্ত্রণা ভোগ করছেন। মানুষ এখনও বলছেন যে কাজের কোয়ালিটি আমরা চাই না, কোনো মতে আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এরিয়াবাসী প্রত্যেকেরই একটা কথা যে আমরা মুক্তি চাই এই নরক যন্ত্রণা থেকে। ডিসিশন ওনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে দেবেন। আজকে স্থানীয় এলাকাবাসী প্রত্যেকের এটা অনুরোধ যে আমাদের যেন অতি তাড়াতাড়ি এই নরক যন্ত্রণা থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়। 2021 সালের এই কাজ শুরু হওয়া শেষ হওয়ার কথা 2022 জুনে, প্রায় 3 বছরের উপরে হয়ে গেছে। এখন পর্যন্ত এই কাজের কোনো শেষ কবে হবে এটার কোনো ঠিকানা নেই এবং খুব বাজে লাগলো এই যে ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, তাদেরকে দেখে মনে হলো তারা অসহায়, তাদের কথা কন্ট্রাক্টর শুনে না, লেবার শুনে না। এই যে কাজটা সাধারণত ছোট ছোট কাজও যদি হয় 50,000 টাকার কাজ হলে আমরা দেখি একটা ডিসপ্লে বোর্ড থাকে। আজকে পর্যন্ত ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করছেন কন্ট্রাক্টরকে যে ডিসপ্লে বোর্ড কোথায়, এখন পর্যন্ত ডিসপ্লে বোর্ডও লাগানো হয়নি। তো আমরা অনুরোধ করব যে ইতিমধ্যে ডিসপ্লে বোর্ড সহ যাতে এই ডিসেম্বরের মধ্যে কাজটা কমপ্লিট করা হয়, না হলে এই এলাকার মানুষের যে দাবি, আমরাও এলাকার মানুষের সাথে আছি, আমরা যে কোনো ধরনের আন্দোলনে যেতে প্রস্তুত। 6 কোটি টাকার কাজ এখানে বাসুদেব ফার্মেসি থেকে আসাম রাইফেলস পর্যন্ত বোথ সাইড ড্রেন হওয়ার। উচ্চতর মাধ্যমিকে চমকপ্রদ ফলাফল অর্জন করলো কালাইন উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজ উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ফলাফল বের হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা, কারণ বিদ্যালয়ের 100% অর্থাৎ 100% ছাত্রছাত্রীরাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। স্কুলের জন্য সবচেয়ে আনন্দের ব্যাপার হলো উচ্চতর মাধ্যমিক বাণিজ্য বিভাগে কাঠিগড়ার মধ্যে প্রথম ও দ্বিতীয় সেরার শিরোপা অর্জন করেছেন উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের 2 ছাত্র, যথাক্রমে সৌভিক গোস্বামী ও রাহুল বৈষ্ণব। প্রকাশিত ফলাফল অনুযায়ী উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের কলা বিভাগে 25 জন ছাত্রছাত্রীর মধ্যে 19 জন প্রথম বিভাগে এবং 6 জন দ্বিতীয় বিভাগে পাশ করেছেন। পাশের হার 100%। বাণিজ্য বিভাগে 11 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রথম বিভাগে 8 জন, দ্বিতীয় বিভাগে 3 জন পাশ করেছেন। সেখানেও পাশের হার বাণিজ্য বিভাগে 100%। এছাড়াও বিজ্ঞান বিভাগে 21 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রথম বিভাগে 11 জন, দ্বিতীয় বিভাগে 9 জন, তৃতীয় বিভাগে 1 জন পাশ করেছেন। কলা এবং বাণিজ্যের পাশাপাশি বিজ্ঞান বিভাগেও পাশের হার 100%।
সর্বমোট লেটার মার্ক এসেছে 57টি, স্টার মার্ক এসেছে 9টি এবং ডিস্টিংশন এসেছে 1টি। আজ পরীক্ষার ফলাফল বের হতেই 100% পাশের খবর পেয়ে বাজি পটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন স্কুলের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, গত বছর উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান বিভাগে কাটিগড়া সেরা শিরোপা অর্জন করেছিল এই বিদ্যালয়ের ছাত্রী অপ্পি। পরীক্ষায় ভালো ফলাফল করায় প্রত্যেক ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের চেয়ারম্যান বিশান চৌধুরী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আমি উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক শুভদীপ শর্মা। আজ প্রত্যেকবারের মতো এইচএস সেকেন্ড ইয়ারের রেজাল্ট আউট হয়েছে। সেই রেজাল্টে আমাদের প্রত্যেকটা স্ট্রিমই সায়েন্স, আর্টস, কমার্সে ভালো রেজাল্ট হয়েছে। এর মধ্যে আমি আর্টসের টিচার, তাই আমার আর্টস থেকে রিম্পা এবং সঙ্গীতা ভালো রেজাল্ট করেছে। ওদেরকে দুই একটা কথা বলবো ওদের সাথে। রিম্পা, তুমি বলো তোমার গত 2 বছরের জার্নি, তুমি ম্যাট্রিকে কি রেজাল্ট হয়েছিল, কোন স্কুল থেকে পাস করেছো, 2 বছরে তুমি কিরকম পড়াশোনা করেছো, তোমাকে সহযোগিতা করা হয়েছে কিনা ক্লাসরুমে, এইসব নিয়ে কথা বলো। নমস্কার, আমি রিম্পা দাস। আমি 2 বছরে অনেক কিছু শিখতে পেরেছি। ম্যাট্রিকে সেকেন্ড ডিভিশন ছিলাম এবং আমি এই স্কুলে এসে ফার্স্ট ডিভিশন এন্ড 76% পেয়ে খুবই গর্বিত হচ্ছি। আর আমি নিজে কখনো ভাবতে পারিনি যে এরকম ডিভিশন নিয়ে কাজ করব। আমি আমার মা বাবা এবং শিক্ষক শিক্ষকদের অনেকেই অনেক ধন্যবাদ জানাই। তার জন্য আমি আজ এই সফলতা করতে পেরেছি। সঙ্গীতা, তুমি বলো যে এই তুমি কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছো, গত 2 বছরে তোমার কিরকম সহযোগিতা হয়েছে, কিরকম ক্লাসরুমে কিরকম এনভায়রনমেন্ট পেয়েছে, পরিবেশ কিরকম ক্লাসরুমে ছিল, শিক্ষকরা কিরকম ছিলেন, ওইটা বলো। নমস্কার, আমি সঙ্গীতা চন্দ্র। আমি আলিশা বিদ্যাপীঠ থেকে মেট্রিক পাস করেছি। মেট্রিক পাস করে 3rd ডিভিশন পেয়েছিলাম। তাই এই স্কুলে ইংলিশ মিডিয়াম প্রথমে ভাবতে পারিনি যে এরকম ভালো রেজাল্ট হবে। আমি আমার মা বাবাকে ও আমার শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা পার্সেন্টেজ ওনারা আমাকে সাহায্য করেছেন, তার মা বাবা বহুত সাপোর্ট করেছেন। আর এই স্কুলে এসে উইদাউট টিউশনে যে এতটুকু পার্সেন্টেজ পেয়েছে, এটাই আমার গর্বিত। পার্সেন্টেজটা বলো তো। 70.8%। আর তোমার লেটার কিসে এসেছে? পল সায়েন্স এন্ড বেঙ্গলি। আর রিম্পা, তোমার লেটার? বেঙ্গলি, অ্যাডভান্স এন্ড পল সায়েন্স। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিতর্কে জড়ালো অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ, ফলাফল থেকে বঞ্চিত কাছাড়ের শতাধিক ছাত্রছাত্রী। বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবি কাছাড় জেলা পরিষদের কার্যালয় ঘেরাও পেয়েছি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের। উচ্চতর মাধ্যমিকে বাংলায় রাজ্য সেরা শিলচরের সুচরিতা, গোটা কাছাড়ে খুশির উচ্ছ্বাস। শিলচরের বিবেকানন্দ রোডের স্থানীয় জনতা রাস্তার কাজ নিয়ে দুর্ভোগের শিকার। ঠিকাদার ও জড়িত সকলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জেলা কংগ্রেসের। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।